ইসরায়েলের পাশে কেউ দাঁড়াবে না, ইরানের পাশে দাঁড়ানোর দরকার সবাই। আমি মনে করি মুসলিম দেশগুলো ইরানকে যদি সহযোগিতা করে, ইসরায়েল ইরানের উপর হামলা করছে কোনো কারণ ছাড়া, এটা একদমই ঠিক হয়নি। এর জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমরা যুদ্ধ চাই না, কোনোভাবেই চাই না, কারণ একটা যুদ্ধ একটা দেশকে না সারা পৃথিবীর উপর প্রভাব ফেলে এবং ধীরে ধীরে ধ্বংস করে। আমরা বাংলাদেশি হিসেবে চাই যে মধ্যস্থতা করুক এবং এই যুদ্ধ থেমে যাক। ভাই, যুক্তরাষ্ট্রের অবস্থা কি বলবো, তারা তো এই বলে 7 দিন পর আসবে, আবার শুনলাম কালকে নাকি তারা আবার হামলা করছে। মানে এই গায়ে পরে হামলা করাটার এটা তো কোনো কারণ আমি দেখি না। জিনিসপত্রের দাম, তেলের দাম, যেহেতু তেলের দাম বাড়বে, আদার্স সব কিছু বাড়বে। আমরা মধ্যম আয়ের দেশ, আমাদের জন্য এটাই অনেক বড় ক্ষতি। ইসরায়েলের পাশে কেউ দাঁড়াবে না, ইরানের পাশে দাঁড়ানোর দরকার সবাই, মুসলিম দেশগুলো ছাড়াও যারা বিশ্বাস করে গণতন্ত্রে, কারণ এটা গণতন্ত্রের হুমকি। ইসরায়েল যেটা করছে ইরানের সাথে, আসলে এই যুদ্ধটা তো আসলে একদিনের না। আমরা আসলে জানি যে এই যুদ্ধটা প্রায় অনেক দিন ধরে চলতেছে, আর এটা আসলে দেশের ভিতরে প্রভাবও ফেলছে। এখন আবার ইরান যুক্ত হয়েছে, সহযোগিতা করছে। তো আমি মনে করি মুসলিম দেশগুলো ইরানকে যদি সহযোগিতা করে, তাহলে আমাদের ইসরায়েলের যে মুসলিমরা আছে তাহলে তারা মুক্তি পাবে আর কি। আমাদের দৃঢ় বিশ্বাস যে অন্যান্য আন্তর্জাতিক শক্তি যারা আছে, অন্যান্য সুপার পাওয়ার যারা আছে, তারা সমন্বিতভাবে একটা উদ্যোগ নেবে যাতে করে এই যুদ্ধটা বিশ্বযুদ্ধের রূপ না নেয়। এবং আমাদের দৃঢ় বিশ্বাস এটা রূপ নেবে না। মুসলিম বিশ্ব একত্রিত হয়ে যাচ্ছে, হবে আরও। তো এই শক্তি যদি একসাথে থাকতে পারে, তাহলে আমার বিশ্বাস যে এটা বিশ্বযুদ্ধের দিকে যাবে না।